আওয়ামী লীগ কিভাবে ফিরছে কল্পনাও করতে পারবেন না। দর্শক, আমি বারবার বলি যে আওয়ামী লীগ ফেরা রাজনীতি থেকে না, আওয়ামী লীগ ফেরা বলে কিছু নেই, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আছে, কিন্তু সুপ্ত আছে পরিস্থিতির কারণে যে কোনো সময় ফুসে উঠবে। আওয়ামী লীগ ইতিমধ্যে ফুসে ওঠা শুরু করেছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 106তম জন্মদিন। আওয়ামী লীগ কিভাবে ফিরেছে এই জন্মদিনটাকে লক্ষ্য করুন। গতকাল রাত 12টার পর থেকে সোশ্যাল মিডিয়া ভরে গেছে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছায়। আওয়ামী লীগ এভাবে ফিরছে। গত প্রায় 1.5 বছরের বেশি সময় যাবৎ বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগ এক প্রকার নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগের খবর নিষিদ্ধ ছিল। আজকে গণমাধ্যমে দেখুন, আমার যতগুলো গণমাধ্যম চোখে পড়েছে, দেখলাম যে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে বেশিরভাগ বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম খবর করেছে, কিন্তু কদিন আগে কিন্তু এটা অবাস্তব ছিল। আওয়ামী লীগ কিভাবে ফিরছে আমি ধাপে ধাপে বলছি। সোশ্যাল মিডিয়াতে তো আছে, গত 1.5 বছর যাবৎ প্রথম দিকে একটু সমস্যা ছিল, প্রথম দিকে মানুষ সাহস পেত না, আস্তে আস্তে বেরিয়ে গেছে। আজকে দেখুন একদম মানুষকে আর দাবিয়ে রাখা যাচ্ছে না, মানুষ বের হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে এসছে। গণমাধ্যমে আজকে কালের কণ্ঠ, যমুনা টিভি, বাংলা ট্রিবিউন, কালবেলা, ইত্তেফাক, বিভিন্ন গণমাধ্যম, যে কয়টা গণমাধ্যমে চোখে পড়েছে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সংবাদ প্রকাশ করেছে। আজ থেকে 1 বছর আগে, গত বছর 17 মার্চেও কিন্তু বাংলাদেশের কোন গণমাধ্যমে বঙ্গবন্ধুর উপস্থিতি ছিল না, আওয়ামী লীগের উপস্থিতি ছিল না। এখন আওয়ামী লীগের উপস্থিতি বাড়ছে। আরেকদিকে একটা ছোট্ট খবর দিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের এক বিশাল জয়। এখানে সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় 7টি পদে আওয়ামী লীগ জয় পেয়েছে, বিএনপি 7টি পদে জয় পেয়েছে, জামাত 1টি পদে জয় পেয়েছে। কিন্তু এখানে ঘটনা আছে যে আওয়ামী লীগ আসলে কোনো প্যানেলও দিতে পারেনি। আওয়ামী লীগ মনোভাবাপন্ন বা আওয়ামী লীগ সমর্থক যারা সেই আইনজীবী সমিতির সদস্য ছিলেন, খবরে যেটি বোঝা যাচ্ছে যে তারা নির্বাচন করেছেন। তারা নির্বাচন করে, তারা প্যানেল ছাড়াই স্বতন্ত্র নির্বাচন করে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7টি পদে জয় পেয়েছে। সেখানে এখনো নানা রকম বাধা বিপত্তি আছে। এই বাধা বিপত্তি ছাড়াও এমনকি হয়তো নির্বাচন ক্যাম্পেইনও করতে পারেননি, না করে তারা জয় পেয়েছে। আপনি নতুন করে দিয়ে দেখুন কি অবস্থা হয়। এই জন্যই বলছি যে এখন যারা ভাবছেন খোলসের ভেতরে ঢুকে থাকবেন, যারা সুবিধাবাদী তারা তো খোলসের ভিতরে ঢুকে থাকবেই, পুরোপুরি উন্মোচিত হবে, তারপরে তারা খোলস খুলে বের হবে। তাদের কথা বাদ দেন। ভবিষ্যতে সুবিধাবাদীদের কি হবে এটা বলা যায় না, তবে এটা তো বাংলাদেশ, এখানে সুবিধাবাদীরা সবসময় সুবিধা করে। এই যে বিএনপির ক্ষেত্রে দেখুন না, বিএনপি যে সরকার গঠন করেছে, ত্যাগী লোকজনের অনেক ত্যাগী লোকজনকে আপনি চেনেন। গত 16 বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি আন্দোলন সংগ্রাম যারা মাঠে ছিল সীমিত কিছু মানুষ, সেই মানুষগুলোকে কি আপনি মন্ত্রী পরিষদে দেখছেন? মির্জা আব্বাস, ঈশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান, কিংবা এই ধরনের যে মানুষগুলোকে আপনি দেখেছেন, তাদেরকে কি পেয়েছেন মন্ত্রী পরিষদে? নেই। মেজর হাফিজ স্পিকার হয়েছেন। মেজর হাফিজের তো বিএনপি ত্যাগ করার কথা ছিল গত নির্বাচনের আগে, তৃণমূল বিএনপি এটা সেটা বিভিন্ন কিছুতে যাবার কথা ছিল, তিনি স্পিকার হয়েছেন। একটা উদাহরণ দিলাম, এরকম আরো নানা রকম। এই যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, গত 16 বছর কোথায় ছিলেন তিনি? বিদ্যুৎ মন্ত্রী কোথায় ছিলেন? তারপর বিএনপির বাইক থেকে যে মন্ত্রীগুলো বেকার আছে, ববি হাজ্জাজ কোথা থেকে এসে মন্ত্রী হয়েছে? তারপরে উপদেষ্টা একটা যে জাহিদুর রহমান, এদের কথা কিন্তু কেউ ভুলে যায় না ভাই। এই জাহিদুর রহমান যেদিন 32 ভাঙা হলো, সেই 32 ভাঙার দিন তার ভিডিওতে তিনি ইউটিউবে কথা বলেন, তার ভিডিওতে যে উল্লাস দেখেছিলাম সেটি বলবো না। অর্থাৎ 32 ভাঙায় সে উল্লসিত, তার পুরস্কার হিসেবে তার প্রমাণ তাকে উপদেষ্টা বানিয়েছেন, হতে পারে। আবার সোজা কথা, আপনি যে দলই করেন না কেন, আমি এখনো কোনো দলের নাম লেখাইনি, লেখায়